ডক্টর ইউনূসের যে সরকার ৭ মাসের হয়তো বেশি সময়, কম বেশি সময় অতিবাহিত হচ্ছে। একটি সফল গণঅভ্যুত্থানের পরবর্তী এই সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার অভিপ্রায়, ইচ্ছার ফসল হিসেবে। নানামুখী নানা রকম আকাঙ্ক্ষা ছিল, নানা রকম প্রত্যাশা ছিল এই সরকার দেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাবে, আমাদের অতীতের যত রকম জটিলতার সংকট, রাজনীতি, অর্থনীতি, সেটি পরিহার করে সুন্দর একটি জায়গায় আমরা দেশকে নিয়ে যাব। কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে নানা রকম সমালোচনা হচ্ছে, আপনিও সেই সমালোচনাগুলো করছেন, সরকারের নানা রকম ব্যর্থতা, দুর্বলতার দিকগুলো এবং নানা রকম পরামর্শও দিচ্ছেন আপনি। আমি সেই বিষয়গুলো পরে শুনবো আপনার কাছে, যে সরকারের ব্যর্থতা বা কোন জায়গায় সমালোচনার দিকগুলো আছে সেটি একটু পরে শুনবো। কিন্তু একটু আপনার কাছে জানতে চাই যে গত ৭ মাসে এই সরকারের সাফল্যটা যদি আপনি একটু বলেন, যে ৭ মাসে সরকারের কোন কোন দিকগুলোতে একটু সাফল্য অর্জন করেছে বা প্রশংসা করার মতো বিষয় আছে, অথবা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কোন দিকগুলোতে। আমরা আপনার সমালোচনাগুলো শুনেছি, কিন্তু আপনার কাছ থেকে এই জায়গাটি একটু শুনতে চাই যে সরকারের কোনো সাফল্য কি আপনার চোখে ধরা পড়ে? না, সাফল্য তো ডেফিনেটলি আছে। যে প্রথমত যে রাষ্ট্র কাঠামোটা ঠিক আছে, অর্থাৎ একটা সরকার আছে, জনগণ আছে, গণমাধ্যম আছে, সংবাদপত্র ছাপা হয়, এগুলি সবই ঠিক আছে, সবই ঠিক আছে। মানে নতুন, মানে এগুলি ভেঙে চলে যায়নি। তারপরে আরেকটা যদি আপনি দেখেন যে ইনস্টিটিউশনগুলি যেভাবে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলি যেভাবে দলীয়করণ, ব্যক্তিকরণ হয়ে গেছিল, তার থেকে কিন্তু একটা দিকে যাচ্ছে, অর্থাৎ সেটাকে রিভার্স করা গেছে। আর একটা সাফল্য যদি বলি, যে আমরা যে একটা ভারতের পরদ রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম বলতে গেলে, আপনার একটা প্রোটেক্টরেট পর্যায়ে চলে গেছিল, সেটাকে ঠেকানো গেছে, যদি সম্পূর্ণভাবে ঠেকানো যায়নি। এই সরকারের ভিতরে কিছু কিছু ব্যক্তি আছেন যারা এখনো ভারতের পক্ষে কাজ করে যাচ্ছেন, অনেকটা গোপনে কাজ করছেন। এগুলি যদি আপনি দেখেন, যে সেই হিসেবে এদের সাফল্য যে খুব বেশি তা কিন্তু না। তবে একটা সাফল্য খুব ভালো করছে, এরা কুইকলি কাজটা করছিল, যে যেসব লোকজন পালিয়ে গিয়েছিল, দুর্বৃত্তরা টাকা পয়সা চুরি চামারি করে, তাদের পাসপোর্ট বাতিল করে দিয়ে তাদেরকে ওই মানে গুলি খাওয়া পাখির মতো তারা যেখানে যেখানে গেছে সেখানে পড়ে গেছে, অর্থাৎ তারা সেখান থেকে তারা মুভ করতে পারতেছে না। এটা আমি মনে করবো যে করছে তাকে ধন্যবাদই দিতে হবে। তা না হলে এইসব লোকজন পশ্চিমা দেশে গিয়ে ব্যাপক প্রচারণা চালাতো, কারণ টাকা পয়সা তাদের পশ্চিমা দেশেই ছিল, সেখানে কিন্তু বেশিরভাগ লোক যেতে পারেনি, অল্প কিছু লোক গেছে। এটা একটা স্পেকটাকুলার সাকসেস বলা যায়। এগুলি মোটামুটি এই যে বাংলাদেশ রাষ্ট্রটাকে ধরে রাখতে পারছে, যেটা মানে যেটা ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা করছিল, সেইখানে সেটা ঘটেনি। এটা কম সফলতা না।